ঈর্ষা করা মোটেও ভালো নয়। এই কথাটা তো আমরা সবসময় বলে থাকি, এটা আমরা সকলে জানিও, কিন্তু তবু আমাদের কোথায় যেন একটা ঈর্ষা লুকিয়ে থাকে। কিন্তু ঈর্ষা করা মানে আপনার নিজে ক্ষতি করছেন, এটা যদি জানতে পারেন তাহলে বোধহয় নিজেকে একটু পাল্টে নেওয়া যায়। এ প্রসঙ্গে আমরা আবার যুক্তিও দিয়ে থাকি যে অনুভূতিকে কখনোই কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল করা নিশ্চয়ই যায়, অনুভূতিকে মেরে ফেলা যায় না, কিন্তু কন্ট্রোল তো করাই যায়। আমার মনকে আমি কন্ট্রোল করতে পারবো না, এটা হতেই পারে না। সেই জন্যই চেষ্টাটা করতে হবে যাতে আমি ঈর্ষা মুক্ত একটা মানুষ হয়ে উঠতে পারি। তার কারণ কি হয়, আপনি যখন ঈর্ষা করছেন তখন কিন্তু আপনি হীনমন্যতায় ভুগছেন। প্রথমে গবেষকরা বলছেন যে প্রথমে ঈর্ষা ব্যাপারটা কোথা থেকে আসে, প্রথমে তার উপর আপনার রাগ হবে, সেই রাগটা থেকেই আপনার মধ্যে হীনমন্যতা জন্মাবে এবং আপনি আস্তে আস্তে নিজে মনের মধ্যে একটা অশান্তি বোধ করতে থাকবেন। আপনার যে নিজস্ব সেলফ কনফিডেন্স সেইটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা সময় হীনমন্যতা, অশান্তি, অবসাদ, অবসন্নভাব সবকিছু নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবেন, জীবনটাই আপনার নষ্ট হয়ে যাবে। সেটা না করে যদি আমরা ঈর্ষা মুক্ত একটা মন তৈরি করতে পারি, সেটা অবশ্যই করা যায়, নিয়ন্ত্রণ করা যায় এবং তার একটা নিজস্ব পথ রয়েছে। সেই পথটা কি, একটা গাইডলাইন জাস্ট যদি জানা যায় তাহলে নিশ্চয়ই ভালো হয়। আর সেই কারণেই আজকের ভিডিও, যে ঈর্ষা থেকে আপনি নিজেকে কি করে সরিয়ে রাখতে পারবেন বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ঈর্ষা মুক্ত মন আপনি কিভাবে পাবেন। প্রথমেই বলি আদান প্রদান, অর্থাৎ বিনিময়ের মাধ্যমে কিন্তু আপনার মনটা অনেক হালকা হবে। যখনই আপনার রাগ হবে, ঈর্ষা হবে, হিংসা হবে, তখন আপনার নিশ্চয়ই পরিবারেই বলুন, কি বন্ধু বান্ধবের মধ্যে বলুন, কি প্রতিবেশী বলুন, কারো না কারোর মধ্যে আপনি নিশ্চয়ই কোনো বিশ্বস্ত মানুষ আপনার জীবনে আছে, তার কাছে ব্যাপারটা বলুন। এই রিসেন্ট একটি ঘটনা আমি বলি উদাহরণস্বরূপ। আমার দাদা, পিস্তত দাদা, কোনো একটা ব্যাপারে তার খুব খারাপ লেগেছিল, খুব রেগে গিয়ে আমাকে ফোন করলো, এই গতকালকের ঘটনাই বলছি। আমাকে ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার, বুঝলি, খুব রাগ হয়েছে, আমি কিন্তু আর এই ব্যাপারটাই নেই, আমাদের পারিবারিক বিষয়, আমি কিন্তু আর ওদের সঙ্গে নেই। তখন আমি কিচ্ছু বললাম না, বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাত্রিরে তোর সঙ্গে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি। আমি জানি ও আমায় যে বললো সমস্ত কথাগুলো, তাতে কিন্তু ও অনেকটা হালকা হয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি যখন সন্ধ্যাবেলা ফোন করছি তখন ও কিন্তু আমাকে, আমি যখন বোঝানোর কথা জন্য ফোন করলাম যে এটা করিস না দাদা, এটা ঠিক হবে না, ও তখন বলছে যে না না তুই ঠিকই বলেছিস, না এটা সত্যি, তো সম্পর্ক ভাঙতে 2 মিনিট লাগে, গড়তে প্রচুর সময় লাগে, অনেক কথা আমায় বললো। তার মানে বুঝতে পারছেন তো যে রাগটা আপনি যদি আপনার বিশ্বস্ত কারোর কাছে প্রকাশ করে দেন তাহলে কিন্তু সেইটা আর হিংসা বা ঈর্ষা কোনো কিছুতে যায় না, মনটা আপনার একদম পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে যখনই হিংসা হবে কারোর প্রতি বা রাগ হবে, আমি তো প্রথমেই বললাম রাগ থেকেই হিংসাটা আসে, রাগটা যে মুহূর্তে হবে সে মুহূর্তেই আপনি ওটাকে ঝেড়ে ফেলুন কোনো বিশ্বস্ত কারোর কাছে বলে দিয়ে। আরেকটি পদ্ধতিও আছে, নিজের সঙ্গে কথা বলুন, অর্থাৎ আপনি একটু ভাববার চেষ্টা করুন যে কেন আপনি তার প্রতি ঈর্ষান্বিত হয়েছেন। তাহলে কি তার কোনো উন্নতির জন্য হয়েছেন, নাকি তার সুখের সংসার হয়েছে, স্বামী স্ত্রী তাদের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক, কোনো রকম আর্থিক অনটন নেই, সেই কারণে হয়েছেন, কি কারণে হয়েছেন, তার থেকে আপনার কোথায় কমটা কোথায়, খামতিটা কোথায়, যার জন্য আপনার তাকে দেখে হিংসে হচ্ছে। সেই খামতিটাকে নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে ঠিক করার চেষ্টা করুন, উন্নতি করার চেষ্টা করুন। কখনোই হিংসা করে কিন্তু নিজে বড় হওয়া যায় না, কেউ বড় হতে পারেনি। সুতরাং হিংসের কারণটা আগে আপনাকে বেছে নিতে হবে যে সেটা কোনটা, প্রপার কারণটা আপনি যে মুহূর্তে পাবেন সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন নিজের মধ্যেই, এবং সেটা কিন্তু হীনমন্যতায় ভুগলে চলবে না, আত্মবিশ্বাস নিয়ে সেটাকে ঠিক করতে হবে। ধরুন আমার আর্থিক উন্নতি আপনার তুলনায় কম, আমার হিংসা আসতেই পারে। আপনি বাড়ি থেকে গাড়ি করে যাচ্ছেন আর আমি যাচ্ছি একটা বাসে করে, অটো করে, টোটো করে,
কিংবা হেঁটেও যেতে পারি। অনেক সময় বাস স্ট্যান্ড অব্দি হেঁটে গেলাম, তারপরে বাসের থেকে নেমে আবার ট্রেনে যাচ্ছি, এরকম করে যাচ্ছি। হিংসা হতেই পারে, আমরা তো মানুষ, আমরা কেউ মহাপুরুষ নই, কিন্তু আমরা মানুষ, আমাদের হিংসা আসতেই পারে। আমি বলছি ওই জায়গায় হিংসে না হয়ে সেটা যদি আমরা জেদের বসে নিই যে আমিও একদিন গাড়ি চড়বো, কিভাবে চড়বো, আমার মধ্যে কি গুণ আছে সেটা আগে খুঁজে বার করি, সেই গুণটা দিয়ে আমি চেষ্টা করব একদিন ও গাড়ি চড়ছে, আমি গাড়ি চড়তে না পারি, অ্যাটলিস্ট একটা ট্যাক্সি ভাড়া করে যাতে যেতে পারি, সে ব্যবস্থাটা যেন করতে পারি। আর সাথে কিন্তু ঈশ্বর থাকে। আপনি যদি সৎ পথে চেষ্টা করেন, আপনিও একদিন না একদিন ঠিক পথ পাবেন, আপনিও একদিন তার পাশে গিয়ে দাঁড়ানোর জায়গা অবশ্যই পাবেন। কোথাও না কোথাও আপনার সেই সুযোগ আছেই। সে কারণেই বলছি, হিংসে না করে কারণটা আগে খুঁজে বের করুন এবং সেই কারণটাকে ঠিক করবার চেষ্টা করুন, যাতে আপনিও একদিন তার লেভেলে আসতে পারেন বা তার থেকে উঁচু বই নিচু না ভাবতে হয় নিজেকে। আর ঠিক এই জায়গাটাতেই আপনি আপনার অনুভূতিটাকে নিয়ন্ত্রণ করলেন। আপনার অনুভূতিটা ছিল হিংসের, সেটাকে নিয়ন্ত্রণ করে আপনি নিয়ে চলে এলেন আপনার খামতিটা কি সেটা বুঝে সেইটাকে কাজে লাগানোর জন্য, এবং সেইটাকে যাতে আপনি আরো ভালো করতে পারেন তার দিকে লক্ষ্য দেওয়ার জন্য। একটা জিনিস, আরেকটা জিনিসও আপনাকে বলে দিই, নিয়ন্ত্রণের আরেকটা খুব সহজ কথা, সেটা হচ্ছে আপনি হিংসে যখনই আপনার আসবে তখন আপনি শুধু নিজেকে এটা মনে বোঝান যে আমি হিংসে করব না, আমি এমন একদিন হব যেদিন আমাকে লোকে হিংসে করবে। আপনি ঈর্ষান্বিত হবেন না, আপনাকে দেখে লোকে হিংসে করবে বা ঈর্ষা করবে, সেইটাই কিন্তু আপনার পাওয়া। পাশাপাশি এটাও আপনাকে ভাবতে হবে যে ঈর্ষা আপনার জন্য কতটা ক্ষতিকারক। এটা আপনি মাথার মধ্যে সাথে সাথে মনে এনে নিন যে ঈর্ষা থেকে আপনার রাগ হবে, হীনমন্যতা আসবে, বিষণ্ণতা আসবে, অবসাদ আসবে, শরীর এবং মন দুটোই কিন্তু রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ভুগতে শুরু করবে। ফলে ঈর্ষাটা আপনার কোনো উন্নতি ঘটাবে না, বরং আপনার স্বাস্থ্য এবং মন দুটোর দিক থেকেই ক্ষতি আনবে। এইটা যদি আপনি মনে করতে পারেন, তাহলেই দেখবেন আপনি আপনার মধ্যে যে ঈর্ষাটা সেটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে ওই আত্মবিশ্বাসে যে আমি পারবো, আমিও একদিন দাঁড়াবো। আমাদের আরেকটা প্রবণতা আছে, আমরা যখন কাউকে দেখি যে সে খুব সফল হয়েছে, তখন সাময়িক তার ওই সময়টুকুকেই দেখি, কিন্তু তার পেছনের দিকটা দেখি না যে পেছনে তার কত পরিশ্রম রয়েছে। যেমন ধরুন একটা সিনেমার কথাই বলি, একটা সিনেমা যখন আমরা কেউ বানায়, কোনো পরিচালক বানাচ্ছেন, তখন সেই সিনেমার মধ্যে আমরা দেখছি যে চট করে নায়ক বড়লোক হয়ে গেল, চট করে নায়ক বেশ কিছু পড়াশোনা না করেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাচ্ছে, এই সমস্তগুলো আমরা দেখি এবং সেই মতো করে নিজেদেরকে ভাবতে শুরু করি। সেইটা যে বাস্তব নয় সেটা কিন্তু বুঝতে হবে, এবং সেই যে সিনেমাটা তৈরি হয়েছে তার পেছনে কিন্তু পরিচালকের অনেক দিনের পরিশ্রম রয়েছে, তারপরে সে একটা প্রথিতযশা বা প্রসিদ্ধ প্রখ্যাত যাই বলুন ডিরেক্টর হয়েছেন। একদিনে কিন্তু তিনি হননি। যে কোনো মাধ্যমেই বলুন না কেন বা যে কোনো জগতের ক্ষেত্রেই বলুন না কেন, যে মানুষটা সফল হয়েছে তার পেছনে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে, সেটাকে আপনার ভাবতে হবে। সেই জায়গাটায় নিজেকে নিতে হবে যে আমিও একদিন এই পরিশ্রমটা করি, তাহলে নিশ্চয়ই সফলতা পাবো। শুধু শুধু কারোর সফলতা দেখে মাথা গরম করে তাকে হিংসে করার কোনো রকম রাইট আপনার নেই। সে কষ্ট করেছে তাই সে আজকে ফল পেয়েছে, আমি কষ্ট করব, আমি ফল পাবো। কাজে হিংসা করে নিজের ক্ষতি করাটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ বুঝতেই পাচ্ছেন হিংসে কিন্তু নিজেরই ক্ষতি করে, অপরের ক্ষতি করে না। আপনি যত হিংসে করবেন তত তার উন্নতি হবে, কিন্তু আপনার অবনতি ঠিক তার দ্বিগুণ হবে। সে কারণেই আর হিংসে নয়, ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। আর এটাই এই পরিবারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এত সুন্দর পরিবারে হিংসে নয়, রাগ নয়, ক্ষোভ নয়, শুধুই ভালোবাসা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম বড় বড় সমস্যা ছোট্ট ছোট্ট সমাধান প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈর্ষা মুক্ত একটা মন নিয়ে সুন্দর মানুষ হয়ে বেঁচে থাকুন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস।
নমস্কার।